গভীর রাতে মোবাইলে একটি কল, এরপর কিছুক্ষণ ধর্মীয় সুমধুর বাণী, তারপরের ঘটনা আপনাদের অনেকেরই জানা আছে আমাদেরও। দর্শক, জিনের বাদশার কথা বলছি। ফোন করে মানুষকে ধোঁকা দেবার এ ধরনের ঘটনা নতুন কিছু না হলেও নতুন হলো এসব কথিত জিনেদের নিয়ে এখন টেলিভিশনে বিজ্ঞাপনও দেয়া হচ্ছে, আর প্রশাসনের লোকজন বোধহয় সেসব দেখে মজাই পাচ্ছেন। আধ্যাত্মিক তান্ত্রিক জগতের অন্যতম শাস্ত্রীয় সাধক শাহ দবির চিশতির তেলেসমাতি জিন সাধনায় আপনার জীবনের যে কোনো জটিল ও কঠিন সমস্যাগুলো। আপনি কি লটারিতে বিজয়ী হতে চান? আজই সরাসরি মোবাইল করে গোপন নাম্বার জেনে নিন। এসব আজগুবি বিজ্ঞাপন চিত্র টেলিভিশনে দেখার পর অনেকেই হয়তো নিজেদের কঠিন সমস্যার সহজ উপায় খুঁজতে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করেছেন। তারপরের তিক্ত অভিজ্ঞতা যে কারোর জন্যই বিব্রতকর। জিনের সাহায্যে শত্রু দমন, রাশির কুপ্রভাব থেকে মুক্তি ইত্যাদি বিষয়ের চ্যালেঞ্জ দিয়ে সমাধান দেয়া হয়। মধ্যরাতের পর থেকে কয়েকটি টেলিভিশন চ্যানেলে এ ধরনের বাছ বিচারহীন বিজ্ঞাপন চলতে থাকে। মূলত দেশের বাইরে থাকা বাংলাদেশিদেরকে প্রতারণার ফাঁদে ফেলতেই তাদের এই আয়োজন। আমেরিকা বিজয়ী কে চৌধুরী, কফিল বা মালিককে বশ করা, প্রেমে ভালোবাসায় ব্যর্থ, স্বামী স্ত্রী অমিল, বিভিন্ন ধরনের সমস্যার কথা বলে প্রচার করা এসব বিজ্ঞাপনের কোনোটিতে শুধু মোবাইল নম্বর, কোনোটিতে আবার ঠিকানাও দেয়া থাকে, যদিও সেগুলো আসলে ভুয়া ঠিকানা। বিজ্ঞাপনগুলো আলাদা আলাদা হলেও এসবের সবগুলোর হেকিম, কবিরাজ কিংবা ভণ্ড জিন অথবা জিনের বাদশা যে নামে ডাকা হোক না কেন, সবগুলো নিয়ন্ত্রণই একটি চক্রের হাতে। শ্রেষ্ঠ আধ্যাত্মিক গুরু পীর বাবা শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের দেয়া নম্বরে লটারি খেলে শত শত প্রবাসী কোটিপতি হয়েছেন। চক্রটি ভারত, পাকিস্তানের বিভিন্ন আলেমদের ছবি ব্যবহার করে কোনো একটি নাম অথবা ঠিকানা দিয়ে এসব বিজ্ঞাপনগুলো প্রচার করেন। আসলে ওই ছবির কোনো ব্যক্তি অথবা ওই নামের কোনো মাজার ওই এলাকাতেই পাওয়া যাবে না। যে কোনো দৈহিক বা মানসিক সমস্যা, টাকা পয়সা ধার নিয়ে ফেরত দিচ্ছে না। আশ্চর্য হবার বিষয় হলো, রাজধানীর স্বনামধন্য বিপণী বিতান বসুন্ধরার বিভিন্ন ব্লকে এ ধরনের অনেকগুলো ভণ্ড জিনের দোকান রয়েছে। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তারা ২১-এর চোখের টিমের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। ক্যামেরা, মোবাইলও কেড়ে নেওয়া হয়। জানা যায় বসুন্ধরা কর্তৃপক্ষের সাথে একটি চক্র এই ব্যবসার সাথে জড়িত, আর তাদের প্রধান শক্তি হল থানা পুলিশ। তেজগাঁ থানায় নিয়মিত চাঁদা দিয়েই চলছে প্রতারণার এই ব্যবসা, যে কারণে গণমাধ্যমও তাদের কাছে কোনো ব্যাপারই না। বিজ্ঞাপনগুলো বেশিরভাগ অনেক রাতে প্রচার হবার কারণে বেশিরভাগই প্রবাসীরাই প্রতারণার শিকার হন। হুজুর জিন সাধন করে ও ইসমে আজমের আমল দ্বারা অতি অল্প সময়ে বিজলির আকারে মানব করে যাবতীয় সমস্যার সমাধানে খেদমতে নিয়োজিত এ ধরনের একজন তাসলিমা সৌদি আরবে বাসা বাড়িতে কাজ করে ২ বছরে যা উপার্জন করেছেন তার পুরোটাই গিলে খেয়েছে ভণ্ড এক জিন সাধক বাবা। কি বলে নেয় মানে কইছে যে কোরআন শিব দিব মসজিদে, তারপরে এতিমখানা খাওয়াইবো, তারপরে অনেক এদি বলছে আবার কি জায়নামাজ কিনবো, তারপরে এরকম করম কইরা কইরা কথা নিতেছে। কইছে আর কি যে হ্যাঁ গো নাকি জিন নাকি পারলে হ্যাঁ গো বুক দিতে হইব, এসবটা কইয়া কইয়া নিচ্ছে আর কি। আচ্ছা, কত টাকা দিয়ে? টাকা দিয়েছি ২.৫ লাখ টাকা উপরে আছে আরো। কতবারে দিচ্ছেন? মানে হিসাব করলে বলুন যে কত টাকা আরো বেশি হইব মনে আর কি। হ্যাঁ, কতবারে দিয়েছেন এই টাকাটা? টাকা দিছি 12 বার হইব। ঠিকানাটা কি ছিল আপনার টেলিভিশনে? ঠিকানাটা ওই যে আসছিল যে লেখা হয়েছে যে রুম নাম্বার 88, সিটি বসুন্ধরা, প্রান্তপর ঢাকা। দর্শক, টেলিভিশন চ্যানেল অথবা নামিদামি মার্কেটগুলো যখন অবৈধ প্রতারণামূলক মিথ্যে এসব ব্যবসায় সহায়তা করছে, তখন ফাঁদে পা দেওয়াটাও সাধারণ মানুষের জন্য অনেক স্বাভাবিক ঘটনা। এত কিছুর পরও এসব ব্যবসায়ীরা যদি জেগে থেকেও ঘুমানোর ভান করেন, তাহলে সাধারণ মানুষকে বিপদ থেকে কে রক্ষা করবে, সেটা বিরাট বড় এক জিজ্ঞাসা চিহ্ন। আসসালামু আলাইকুম, কে পীর বাবা? বাবা আল্লাহর নেক বান্দা হাসলে হেনানো খাজা বাবা তরিকাতে নূরে আম্বিয়ান। কোন নাদান বান্দা ফোন করেছিস বল বাবা? আপনার ওই দিন ফোন দিয়েছিলেন, আপনি বলছেন 10,100 টাকা দিতে বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে একটা কথা বলছিলাম। আবার চরণ মোবারকে তোকে বিদেশ ভ্রমণের সুযোগ করে দিবে বাবা। এখন কি আপনার এখানে আসবো? তাহলে বাবা, বাবার একটা কুদরতি নাম্বার আছে বাবা, ওই নাম্বারে তুই বিকাশ করে 10,001 টাকা আগামীকাল সকাল 10টার ভিতরে পাঠাতে পারবি না বাবা? আমার মা আসবে, আইসা আর কি ইয়া করবে, এই জন্য আমি আমার এইভাবে দিতেছে না। বাবা, তোর মাকে আনতে হবে না, তুই এই টাকাটা বাবার উপরে বিশ্বাস করে 10,001 টাকা বিকাশ নাম্বারে পাঠিয়ে দে। ইনশাআল্লাহ বাবা তোর বিদেশ ভ্রমণ নিশ্চিত হবে বাবা। আর তুই মানিকগঞ্জ ডিসকাতে তুলে আবার শরীফে চলে আয় বাবা। ও মানিকগঞ্জ হরিদাপুর সিদ্রিয়া দরবারের কাছে। তুই ফোন দাও, মাত্র বাবার কাছে চলে আসবে বাবা। আনিসকে নিয়ে আমরা মানিকগঞ্জে যেতে থাকি, উদ্দেশ্য বাবার মাজার।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে বাবা আনিসকে ফোন করার কথা বলে, কিন্তু সেখানে যাবার পর বাবার ফোন বন্ধ। পরে বাবার দেয়া ঠিকানা অনুযায়ী ছিটকা মাজারে গেলেও সেখানে গিয়ে হাসনে হেলানুত খাজা বাবার তরিকতে নূরে আম্বিয়া নামে কাউকে পাওয়া যায়নি। আপনারা কি টেলিভিশনে কোনো অ্যাড দিচ্ছেন যে জিন সাধক বা মানুষের যত ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করবে, এরকম কোনো অ্যাড দিচ্ছেন টিভিতে? না, কখনোই না। দর্শক, মানিকগঞ্জে আমরা যখন নূরে আম্বিয়াকে খুঁজে ফিরছিলাম ঠিক তখনই 21 চোখের আরেক দল মুন্সিগঞ্জে অন্ধ বাবার দরবারের সন্ধানে, কিন্তু সেখানেও বিজ্ঞাপনে দেখানো অন্ধ বাবা নামে কোনো ব্যক্তি বা মাজারের অস্তিত্ব খুঁজে পাইনি। ওই যে যাত্রাবাড়ি থেকে বলছিলাম ভাইয়া একটু বাবার লোক একটু কথা কইতাম ভাইয়া, আমার মায়েরটা তো মায়েরা যাইতেছে ভাইয়া। টেলিভিশনের বিজ্ঞাপনে দেওয়া ফোন নম্বরে কল করলে ভণ্ড বাবা জানান মুন্সিগঞ্জ থানার পাশে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলেই অন্ধ বাবার মাজার দেখিয়ে দেবে। আসলে পুরোটাই ধোঁকা। অন্ধ বাবার মাজার নামে কোন কিছু আছে এখানে? অন্ধ মাজার, অন্ধ বাবার মাজার না, অন্ধ মাজার নয়। মাজার না থাকলেও বাবার কাছে প্রতারিত হওয়া মানুষের অভাব ছিল না। অন্ধ বাবার নাম করে তাদেরকেও ঠকানো হয়েছে। কিছুই নাই, সুস্থ না, কিন্তু ফাঁকিবাজি করে টাকা নেছে। টেলিভিশনের বিজ্ঞাপনগুলোতে ঢাকার গুলশান, বনানী, মোহাম্মদপুর, মিরপুর, ফকিরেরপুল, শাহালির মাজারের আশপাশ সহ বিভিন্ন ভুয়া ঠিকানা দেওয়া হলেও সেগুলোর কোনোটাই সত্যি নয়। নূরে নুরানি দয়ার ভান্ডার, আয়েশা মোশাররফ শপিং কমপ্লেক্স, শনিরাখড়া, ঢাকা। দর্শক, মাজারের ঠিকানা ভুয়া হলেও বিজ্ঞাপনে দেয়া মোবাইল নম্বরগুলো কিন্তু 24 ঘন্টায় খোলা থাকে। বিকাশ অ্যাকাউন্টও করা আছে ওইসব নম্বরে। সেই নম্বরের মাধ্যমে তাদেরকে ধরার প্রযুক্তিও রয়েছে গোয়েন্দা পুলিশের কাছে, কিন্তু সপ্তাহখানেক তাদের পেছনে ছুটেও ডিবি পুলিশের কোনো সহায়তা পাওয়া যায়নি। এর কারণ আমরা বলতে চাই না দর্শক, এটা বুঝে নেয়ার বিষয়। গোয়েন্দা পুলিশ নিজেদের পকেট সামলাতে জিনের বাদশাদের ধরতে না চাইলেও আমরা কিন্তু থেমে থাকিনি। জিনের বাদশাদের আস্তানার সন্ধান আমরা পেয়েছি। দর্শক, জিনের সঙ্গে আপনাদের সাক্ষাৎ করাবো, তার আগে বিরতিতে যাচ্ছি। আশা করছি ফিরে এসেও আপনাদেরকে সঙ্গে পাবো। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। দর্শক, কথিত এসব জিনের বাদশাদের বিচরণ শুরু হয়েছিল বরিশালের কয়েকজন প্রতারকের হাত ধরে। এরপর তা ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রাম, জেলা থেকে গোটা দেশ জুড়ে। বিভিন্ন এলাকা ঘুরে সেই জিনেদের এখন প্রধান আস্তানা বগুড়াতে। ঢাকা থেকে 21 চোখের এবারের যাত্রা বগুড়া। সেখান থেকে হরিরামপুর, নন্দীগ্রাম, দুর্গাপুর বাজার হয়ে গ্রামকে গ্রাম ঘুরে বেরিয়েছি জিনের খোঁজে। কিন্তু কি আশ্চর্য, খোকনের বর্ণনার সাথে এলাকার লোকজনের কথা মিলছে না। এ ধরনের কোনো ঘটনা নাকি তারা জানেনি না। এটা তো বলতে পারিনি, আমার কথা কয় না, তা তো জানি না ভাই। যারা ব্যবসা করে তারাই এর সাথে ভালো বলতে পারে। আমরাও হাল ছাড়িনি। অলৌকিক এমন ঘটনার শেষ না দেখে রক্ষা নেই। দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত জিনের বাদশার খোঁজে আমরা আরো কয়েকটি এলাকায় ছুটতে থাকি। কিছু দূরেই কাহালু উপজেলার জামগ্রাম বাজার। হাটের দিন প্রায় 100-5 লোকের সমাগম হয়েছে বাজারে। সেখানকার মানুষগুলোর কাছেও জানতে চাইলে তারা যেন কিছু একটা লুকাবার চেষ্টা করে। এটা বিদ্যুৎ তুলে এখানে দেওয়া যাবে না, বহু লোকজন আছে, বহু লোকজন কথা বলা যাবে না। আপনারা আজকে আসছেন, আর কোনদিন আসবেন, থাকবেন কি রাত আমাদের কাছে? থাকবেন না তো, তাহলে আমরা ক্লাসে থাকবো, ওরাই তো মেরে দেবে। এদের মধ্যেই কেউ কেউ মুখ খুলতে শুরু করলো। 22,000 টাকা মারতেছে, 22,000 এই মোবাইলে। 22,000 টাকা দাও ঈদের 2 দিন আগে, তখন ওই মেলা টাকা হিচ্ছে বাবা। আমি গরিব মানুষ, ভিটা আমার 100 গেছে। একটা দিয়েছি 5,000, একটা 10,000, একটা দিয়েছি 7,000। ফেরত পাইছেন কত টাকা? 1 টাকা ফেরত পাই নাই। আর দিবেন না? আরো দিমু। প্রথম অবস্থায় মনে করেন যে রং নাম্বারে ফোন দেয়া, মানে সম্পর্ক তৈরি করে তাদেরকে এখানে মানে প্রলোভন দেখে নিয়ে আসে আর কি। নিয়ে আসার পর ওই টাকা পয়সার কেটে টেটে নিয়ে মনে করেন দিয়ে পাঠায়। এর সাথে তো থানার লোকজন জড়িত, পুরো জড়িত। থানার লোক 1 লাখ করলে 20 লাখ 20,000 থানা ইনকেশ করে। তার মানে জিনের বাচ্চাদের খোঁজ মিললে মিলতেও পারে, কিন্তু ঘটনার নেপথ্যে থেকে কারা এসব করছে তা এলাকার মানুষ জানেন না অথবা জানাতে চাইছেন না। কিন্তু জানাতে না চাইলেও এসব ঘটনা
চাপা রাখা যায়নি। গাইবান্ধার কাটাখালী বালুয়া গ্রাম। এই গ্রামই নাকি এলাকা, এমনকি পুলিশের খাতায়ও জিনের গ্রাম নামেই পরিচিত। রাত হলেই কয়েকটি দলে বিভক্ত হয়ে যায় জিনের বাদশারা। শুরু হয় বিভিন্ন অপরিচিত মোবাইল নম্বরে ফোন করা। 100 নম্বরে ফোন করে একজনকে বোকা বানিয়েও যদি 10,000 টাকাও হাতিয়ে নেওয়া যায়, তাহলেও মন্দ কি? জিন একটা শব্দ, এটা তো আমরা যারা মুসলমান তারা বিশ্বাস করি, এবং এই পথে যারা থাকে তাদেরকে অনেকে বিশ্বাস করে আর কি, যে জিন তো একটা শব্দ আছে, ধর্মীয় বিধিবিধানের মধ্যেও আছে আর কি। যে কারণে জিনের বাদশা হিসাবে পরিচিতি লাভ করা মানে তাহলে সে আরো অনেক বড় ব্যাপক ব্যাপার। এটা মূলত একটা প্রতারণা আর কি, মানুষের সঙ্গে বিভিন্ন রূপে প্রতারণা করা। সন্ধ্যা গড়িয়ে রাত, তারপরও আজ জিনেদের ধ্যানে বসার খবর নেই। সাংবাদিক যাবার খবর শুনেই জিনের ব্যবসায় ধর্মঘট চলছে। বালুয়া গ্রামের পাশের এই বাগানেই নিয়মিত জিনেদের মেলা বসে। এদের অধিকাংশই দিনের বেলা মানুষ হলেও রাতে নাকি জিন হয়ে যায়। তবে নিজেদের জিন সাজার কথা অস্বীকার করলেও এলাকার অনেক জিনের বাদশা থাকার বিষয়টি স্বীকার করেছেন। এরকম একজন জিনের বাড়িতে আমাদেরকে নিয়েও যাওয়া হয়। ঘুটঘুটে অন্ধকার বাড়িতে যেতেই জিনের বাদশা রেগে যায়। এক জিনের বাড়ি থেকে বের করে দেয়া হলেও বিভিন্নভাবে আমরা অন্য জিনেদের সন্ধান করতে থাকি। শেষ পর্যন্ত লালু নামে এক জিনের বাদশার সন্ধান পাই। লালুর বন্ধু মাসুদকে নিয়ে আমরা তার আসরের দিকে হাঁটতে থাকি। গ্রাম থেকে বন জঙ্গল পার হয়ে প্রায় 2 কিলোমিটার যাবার পর আমরা লালুর আখড়া খুঁজে পাই। দৌড়ে পালানোর চেষ্টা করলেও তার বন্ধু মাসুদের সহায়তায় সে আমাদের সাথে কথা বলতে রাজি হয়। আসল নাম লালু হলেও জনে জনে তার নাম পরিবর্তন হয়ে যায়। হ্যালো বেশ বাবাজি, আসসালামু আলাইকুম। বাবাজি মহান আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের আদেশে বাবাজি আমি দুখানা কথা কদম বলিব, যে কথা কদম শুনলে বাবাজি তোমার ভালো হবে, মঙ্গল হবে। বাবাজি দুনিয়ার বুকে শান্তি পাবি, পরকালেও শান্তি পাবি, আল্লাহ পাকের জান্নাত নসিহত করবি, বল আলহামদুলিল্লাহ। বাবাজি আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের আদেশে, আল্লাহ পাকের হুকুম হয়েছে, আল্লাহ পাকের আদেশ হয়েছে এই গভীর অজনীতে তোর সঙ্গে দুখানা কথা কদম বলার জন্য। বাবাজি আল্লাহ পাক, সেই আল্লাহ পাক সৃষ্টি করেছে তোমাকে, ওই আল্লাহ পাক হুকুম করিয়েছে শবেবার রাত্রিরে বাবাজি একটি বৎসরের একটি রাত যায়, শবেবার রাত লাইলাতুল বরাত, শবেবার রাত ভাগ্য রজনীর রাত, যে রাত্রিরে বাবাজি 4খানা জিনিস নিজে হাতে লিখিত বর্ণন করে দেয় আল্লাহ পাক। বাবাজি হায়াত, মৌত, এজেক, দৌলত, এই দৌলতের ভান্ডার থেকে আল্লাহ পাক শবেবার রাত্রিরে তোমার কপালে মাটি মিসকে 7টা হাড়ি ধন সম্পদ আল্লাহ পাক দান করে দিয়েছে, বল আলহামদুলিল্লাহ। টাকা চাবার আগে এভাবে প্রায় আধা ঘন্টা বুলি চলতে থাকে। এরপর কৌশলে মানুষের কাছ থেকে টাকা চাওয়া হয়। পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে আল্লাহ পাকের একটা অলি আউলিয়ার মাজার শরীফ বাবা। পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে এই পবিত্র মাজারকে ওসিলা করে আল্লাহ পাকের মাটির নিচকে 7টা হাড়ি ধন সম্পদ তোমার কপালে দান করে দিয়েছে। বাবাজি এই ধন সম্পদ তুমি খাইতে পারবি, ভোগ করতে পারবি আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের আদেশে। বাবাজি তোমাকে 3খানা সত্য দুনিয়ার মুখে মেনে চলতে হবে, পালিত করতে হবে, পারবি বাবা?
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি সর্বপ্রথম তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাবাজি। কুল্লি নাফসুন জায়গাতুল মউত বাবাজি। এই নামাজি হবে তোমার সঙ্গে সাথী, নামাজি হবে কবরের বাতি, নামাজি হবে বেহেশতের চাবি বাবাজি। এইটুকু হবে তোমার পরকালের সম্বল, যে নামাজ ছাড়া কাল কিয়ামতের ময়দানে কখনো মুসলমান হিসেবে দাবি করতে পারবি না। সেই নামাজটুকু দুনিয়ার বুকে আদায় করতে হবে, পারবি না বাবা। 7 রাজার ধনের আশায় কেউ কেউ টাকা দিতে রাজি হলেই শুরু হয় তার কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা চাওয়া। প্রথমে টাকার অঙ্ক কিছুটা ছোট হলেও ধীরে ধীরে সেই অঙ্ক বাড়তে থাকে, কখনো আবার লাখও ছাড়িয়ে যায় টাকার পরিমাণ। হাড়ি নেচতে যাবো আমরা বিধর্মীর রাজ্যে, জিনের রাজ্যে যাব। তখন মা আমরা যে জিন জাতি যাবো, 21,000 জিন জাতি যাবো, এই হাড়িগুলো নেচতে এখানে খরচা হবে। এগুলো খরচা দিতে গেলে 2 লাখ কি 3 লাখ কি 5 লাখ টাকা দেওয়া নাকি। এই যে হাড়ির টাকা দেওয়ার জন্য আবারও টাকা সংগ্রহ করে না মাজারে আসে। এই লালু জিন নাকি প্রায় 40 রকমের কণ্ঠে কথা বলতে পারে। আমি মনে করেন সর্বপ্রথম বলি বেশ বাবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে যখন হয়তো আমার স্ত্রী মার সঙ্গে কথা বলি, আমি বাবা আমার স্ত্রীর সঙ্গে কথা বলি, তখন হয়তো নাক চিপে ধরে আমরা এইভাবে বলি, আসসালামু আলাইকুম মা, আল্লাহ তুমি ভালো করবে মা, তোর যেগুলো স্বর্ণ অলংকার আছে মা তোর বাবার হাতে দিয়ে দি মা, এবার কথা বলি। এমনও হয় আমাদের মধ্যে যে আমাদের বাদশাহ হুজুর কথা বলবে, তখন আমরা বাদশাহ হুজুর কই পাবো, তখন নিজেই আবারও বলি বেশ বাবা, আসসালামু বাবা, আল্লাহ তোকে ভালো করবে বলু ভাই, বুঝেছো? এভাবে কথা বলি, মানে বিভিন্ন কণ্ঠ দিয়ে, বাদশাহ বাবার কণ্ঠ। এলাকায় লালুর মতো নাকি আরো প্রায় 1000 খানেক জিন আছে, আর তাদেরকে নিয়ন্ত্রণ করছে বগুড়ার তোতা নামে এক কথিত জিনের বাদশা। আপনাদের দলের মূল হোতা কে? তোতা মিয়া, বগুড়া। কোথায় থাকে? বগুড়ায় থাকে। জি। ওনার কাজটা কি? ওনার কাজ আমাদেরকে কোথাও আটকা খেলে ধরে নেশা, মানে জামিন দিয়ে নেশা, কোন পুলিশের হাতে যদি আমরা আটকা খাই সে জামিন দিয়ে নেশা, আমাদের এই সহযোগিতা করেন। দর্শক, কে এই তোতা? রাতেই গাইবান্ধা থেকে বগুড়ার পথে রওনা, সকালে আবারও হরিরামপুরের জামগ্রাম। শেষ পর্যন্ত আমরা তোতার বাড়িও খুঁজে পাই। তোতা আমাদের দেখে ঘাবড়ে গেলেও নিজের বক্তব্যে তিনি অটল ছিলেন। এগুলো তো হয়, কিন্তু কিভাবে করে কি করে এটা আমি বলতে পারবো না। প্রসেসিংটা একটু বলেন যে না না এইভাবে ওরা তো আমরা জানি না এইভাবে করে। আপনি তো নাকি এই পুরো এই চক্রটা শেল্টার দিচ্ছেন আপনি? না 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 মিথ্যা কথা। পুরো চক্রটার তো মূল হোতাই আপনি। মিথ্যা কথা, মিথ্যা কথা। আপনি বিভিন্ন জায়গায় আপনি এগুলোকে সামলান, পুলিশ প্রশাসন, তারপরে যারা আছে আরো সবাইকে আপনি নিজেই সামলান। এমন কোন ব্যক্তি বলতে পারবে না তো। নিজেকে নির্দোষ দাবি করলেও হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ বনে যাবার সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেনি তোতা। মাটির ঘরে ছিলেন তো আপনি কিছুদিন আগে? হ্যাঁ, মাটির ঘরে ছিলাম। মাটির ঘর থেকে দোতলা হলো কিভাবে বলেন তো একটু? পুকুর চাষ, গরু চাষ। 1 বছরে মাটির ঘর থেকে দোতলা হয়ে গেছে। কি এমন আলাউদ্দিনের জাদুর চেরাগ পেলেন তোতা? আর স্থানীয় ডিবি পুলিশের সঙ্গে লিয়াজু করেন তার ভাগ্নি জামাই জমির হোসেন। ভাইজান কি করেন? আমার বাড়ি বগুড়া। বগুড়া? এখানে কেন আসছেন? শ্বশুর বাড়িতে আসছি। শ্বশুর বাড়ি কোনটা? এটা শ্বশুর বাড়ি। কি হয় আপনার? তোতা ভাই কি হয়? মামা শ্বশুর হয়। বালুয়ার শুভ সুন্দর করে কথা বলা রপ্ত করেছেন শুধুমাত্র জিনের ব্যবসার জন্যই। লাভজনক ব্যবসা হওয়ায় মাস্টার্স ডিগ্রি পাশ করার পরও চাকরির জন্য চেষ্টা করেননি। মিলন মিয়া স্থানীয় ইউপি চেয়ারম্যান, মূলত জিনেদেরই প্রতিনিধিত্ব করেন এই মিলন মিয়া। বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপনের কাজটিও তিনিই করেন। তাদের সাথে রয়েছে আইটি এক্সপার্ট, মোবাইল কোম্পানিগুলোর কিছু অসাধু ব্যবসায়ী, যারা তাদের শত শত মোবাইল সিম সরবরাহ করে থাকেন নিয়ম বহির্ভূতভাবে। দর্শক, বরিশাল বগুড়ার গাইবান্ধার কয়েকজন প্রতারক মিলে ঢাকায় বসে শুরু করেছিলেন জিনের বাদশার এই প্রতারণামূলক ব্যবসা। 1-2 করে তাদের সংখ্যা আজ 1000 খানেক ছাড়িয়ে গেছে। দর্শক, এদের বিষয়ে সাবধানে থাকতে হবে, কারণ মনে রাখতে হবে ধনী হবার যে কোনো সহজ পথই ঝুঁকিপূর্ণ।